মানুষ হিসাবে দেবদুর্লভ জীবন লাভের প্রেক্ষাপটে এই জীবনকে নন্দিত বরেণ্য স্মরণীয় করার জন্য সমাজ সদ্ধর্মের কল্যাণে কিছু ভূমিকা রাখার চেষ্টা করি। নিজেও প্রশান্তি লাভ করবেন, পরিবারকে ধন্য করবেন, সময় সাপেক্ষ শুধু প্রশংসিত হবেন না, একটা নব ইতিহাসের গোড়াপত্তন হবে। এখানে আপনার আমার গ্রহণযোগ্যতা, এখানে আমার আপনার মর্যাদা, এখানে আপনার আমার মূল্যায়ন, এভাবে মানুষের কর্মের স্বীকৃত হয়। এই যদি না হয়, মানুষের জীবনের সফলতা এবং পূর্ণতা, গ্রহণযোগ্যতা কি করে আসবে নিজেদেরকে জিজ্ঞাসা করি। তাই আজকে আমরা একজন মাতৃজাতিকে স্মরণ করে মাতৃজাতিকে মূল্যায়ন করতে গিয়ে আজকের এই পুণ্যময় অনুষ্ঠান। যে যাই বলুন না কেন, যে যাই করুন না কেন, জীবনের শেষ পরিণতি যখন মৃত্যুকে আলিঙ্গন করতে হয়, সেটার মধ্যে দিয়ে যদি কিছু পুণ্য সঞ্চয় করতে না পারি, তাহলে সেই জীবন সার্থক হবে না, পূর্ণতা লাভ করবে না, এবং জীবনের সারের মধ্যে অসার হয়ে গেল, সেটাও বোধগম্য আনা সম্ভবপর নয়। ইতিমধ্যে মহান ভিক্ষু সংঘ অনেক গুরুত্বপূর্ণ তথ্যবহুল ইতি উপদেশ প্রদান করেছেন। আপনারা আমরা যদি সেখান থেকে আমার চলার পথের পাথেয়গুলো সঞ্চয় করতে পারি, তাহলে আমার চলার পথটা নিষ্কণ্টক হবে। সত্য সুন্দর ন্যায় নীতির মধ্যে প্রতিষ্ঠিত হলে সেই জীবন একটা নব ইতিহাসের গোড়া পত্তন হবে, এটাই প্রত্যাশা করি। তো যেহেতু সময় বেশি নেই, মানুষের জীবনের দুটো ধারা, একটা হচ্ছে প্রবৃত্তির দ্বারা, আর একটা হচ্ছে নিবৃত্তির দ্বারা। প্রবৃত্তির দ্বারা কি তাকে বলা হয়? যা আমাকে আপনাকে আসক্ত করে, যা আপনাকে আমাকে পেছনে টানে, যা আমাকে আপনাকে মুক্ত বুদ্ধির চর্চা থেকে দূরে সরিয়ে রাখে। শুধু তা নয়, সংকীর্ণতা, হীন চেতনা, অমানবিকতার কারণে মানবীয় গুণে গুণান্বিত হতে দেয় না, যে সে হচ্ছে প্রবৃত্তির দ্বারা। আরো যদি জীবন দর্শনের দিকে যাই, আমি যে দিন থেকে জীবনটা পেয়েছি, হয়তো আমার বোধগম্য না আসলেও যেদিন থেকে আমার বোধগম্যতা এসেছে, সেদিন কম বেশি আমাকে আপনাকে কামনা বাসনায় জড়িয়ে ফেলেছে। তো কামনা বাসনায় জড়িত হওয়ার কারণে কম বেশি লোভ দেশ মোহ আমাকে আচ্ছাদন করে। তখন আমি আত্মকেন্দ্রিক হয়ে যাই, আত্মভোগী হয়ে যাই। আত্মসুখী জন্য যা যা কলা কৌশল চর্চা তৈরি করা, সেখানে বিন্দুমাত্র ত্রুটি থাকে না। তাই সুখের জীবনে আমি দুঃখী হয়ে যাচ্ছি, শান্তির জীবনে অশান্তিতে আমি ডুবে আছি। তখন লোকে বলে মানুষটার কিছুর অভাব নেই, কিন্তু এই পরিণতি কেন? যেহেতু তিনি আত্মকেন্দ্রিক, আত্মভোগী, আত্মসুখী, আমিত্ব ছাড়া অপরের কথা তেমন ভাবতে পারে না, সেই প্রবৃত্তির মায়াজালে বসে কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভব তৃষ্ণাকে ভিত্তি করে 108 প্রকার তৃষ্ণার মায়াজালে আমাকে জড়িয়ে ফেলে।
তৃষ্ণাই হচ্ছে জন্মের কারণ বা হেতু। তৃষ্ণাই আমাকে নানা দুঃখে আমাকে জড়িয়ে ফেলে। তাহলে এই যদি জীবন হয়, তাহলে সেই জীবনের কাছ থেকে ভালো কিছু আশা করা দুরূহ বিষয়। তাহলে কি আমি প্রবৃত্তি মার্গে থাকবো, নাকি প্রবৃত্তি মার্গ থেকে আমি নিবৃত্তি মার্গে যাওয়ার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হব? কিন্তু কিছু কিছু মানুষ আছে, যখন প্রবৃত্তি মার্গের মায়াজালে জড়িয়ে আবুডাবু খাচ্ছে, নিজের জীবন সত্য জীবন দর্শন উপলব্ধি করতে পারছে না, তখন পরিবেশগত কারণে পাশের ব্যক্তির সুন্দর আনন্দময় সুখময় জীবন দেখে তার মধ্যে অনুভূতি আসে, সারা জীবন কি করলাম, এত কিছু পেলাম বটে, কেউ যেতে পারলাম না, নিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তাহলে হতাশার মধ্যে, ক্ষোভের মধ্যে, দুঃখের মধ্যে ভারাক্রান্ত হৃদয়ে আমাকেও অবস্থান করতে হবে, আপনাকেও অবস্থান করতে হবে। তাহলে এই জীবন নন্দিত হবে না, বরণ্য হবে না, গ্রহণযোগ্য হবে না, কর্মজীবনের কোন স্বীকৃতি পাবে বলে আমার মনে হয় না। তাই আত্মসচেতন বিবেকবান মানুষ নিজের জীবন সত্য অনুধাবন করতে গিয়ে তখন তিনি চিন্তা করেন, আমি অনেক কিছু দেখেছি, অনেক কিছু পেয়েছি, কিন্তু পরিণতিটা যেমন কেন শুভ লক্ষণ বলে মনে হচ্ছে না। তাই তিনি ময়লা রাস্তা থেকে পরিষ্কার রাস্তায় উঠে আসার জন্য প্রয়াসী হচ্ছেন। যিনি প্রয়াসী হন, তিনি লোভের মাঝে থেকেও নির্লোভী জীবন যাপন করার চেষ্টা করছেন। যিনি নির্লোভী জীবন যাপন করে, তার মধ্যে আসক্তি থাকে না, নিরাসক্ত হয়। তো যিনি নিরাসক্ত জীবন যাপন করে, তিনি নিরহংকারী হয়, নিরভিমানী হয়। মাছি যেমন সবাইকে চলাচলের অধিকার দেয়, ওই মানুষটাই ওই নীতি নৈতিকতা এবং মানবিক মূল্যবোধের কারণে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এটাকে যিনি বা যারা লালন করে, তার স্থান একটু উপরে, তার গ্রহণযোগ্যতা একটু গুণগত মান অনুসারে হয়। আর সেই মানুষ যখন নির্লিপ্ত চেতনাকে ধারণ করে, তার মধ্যে দেশচিত্ত তাকে প্রভাবিত করতে পারে না। তো দেশচিত্ত যেখানে নেই, হিংসা মনোভাব যেহেতু নেই, মৈত্রী চেতনা আছে, তখন তিনি মোহান্ধতা জীবন যাপন করে না, মোহ মুক্তির পথ অন্বেষণ করে। তাই নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, নিজের আলোকে আলোকিত হতে জ্বালাও প্রজ্ঞা জ্যোতি, তোমারই সাধনা মুক্তির পথে আনিবে পরম গতি। তাহলে এত ত্যাগ তিতিক্ষা, এত সংযত জীবন, এত ধৈর্যশীল জীবন, এত ধ্যানস্থ জীবন, আধ্যাত্মিক জ্ঞান সাধনা কেন করছি? আপন মুক্তি আপনাতে। বুদ্ধ স্বয়ং বলেছেন, আপনি আমার শরণাগত হন বা না হন, আমার আদর্শের প্রতি শ্রদ্ধাশীল আনুগত্য থাকুক বা না থাকুক, আপনাকে আমি নিচেও ফেলবো না, উপরে টেনেও তুলে দেব না। আপনি আপনার কর্ম প্রচেষ্টার দ্বারাই উপরে যাবেন, আপনি আপনার কর্ম প্রচেষ্টার দ্বারাই নিচে যাবেন, তার দায়ভার আমি কাঁধে নেব না। তাই রবীন্দ্রনাথ বলেছেন, আপন মুক্তি আপনাতে। তাহলে আমরা অনেক কিছু করেছি, অহংকার করি, গর্ব করি, গাড়ি বাড়ি টাকা পয়সা ছেলে মেয়ে অনেক কিছু করেছে, তারা আমাকে কি মুক্তি দেবে? আমার পাশে কি যাবে? আপন আপন বলি খারে
আপন না যে সংসারে কেবা আপন কেবা পর তখনই বুঝিতে পারে। এই বাস্তব সত্য যদি আমরা বুঝার চেষ্টা করতাম, আজকে পরিবারে পরিবারে সমাজে সমাজে মানে জাতিতে জাতি এত দ্বন্দ্ব এত ক্ল্যাশ করার কোনো সুযোগ নেই। কারণ আমি যখন আমার রাস্তা পরিষ্কার করছি তাহলে আমি ময়লা মুক্ত হয়ে যাচ্ছি, হিংসা বিদ্বেষ আমার অন্তরকে প্রভাবিত করতে পারছে না, তা অপরকে নিয়ে আমার চিন্তা করার সুযোগ কোথায়? তাই আপন পথ আপনাকেই অন্বেষণ করতে হবে। তাই আমি একটা অসাধারণ একটা শ্লোক উচ্চারণ করেছি। কেন কি কারণে জানি না, মহামানব গৌতম বুদ্ধ মাতৃপূজা এবং পিতৃপূজাকে শ্রেষ্ঠ পূজা হিসাবে স্বীকৃতি দিয়েছে। অথচ আমরা মনে করে থাকি বুদ্ধ পূজাই হচ্ছে শ্রেষ্ঠ পূজা। তো বুদ্ধ স্বয়ং নিজে বলেছেন মাতৃপূজা পিতৃপূজাই হচ্ছে শ্রেষ্ঠ পূজা। এটা আমার কথা না, বুদ্ধের কথা। আমাদের দৃষ্টিতে বুদ্ধ পূজা অবশ্যই শ্রেষ্ঠ, উন্নত, অগ্রণী। কিন্তু অন্যান্য ধর্মাবলম্বীরা বলেছেন কি, মা বাবার পায়ের তলায় হচ্ছে ছেলে মেয়ের ব্যস্ত স্বর্গ। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তাহা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের মাঝে সুরসুর। দুর্গা পূজা দেখেছেন বা দেখবেন, অসুরের মতো একটা মূর্তি আছেন। তা আমাদের সমাজে সেরকম কিছু মানুষ লক্ষ্য করা যায় নাকি যায় না? কেন, কি কারণ সেটা আপনারা ভালো জানেন, ব্যাখ্যার দরকার নেই। সেই স্বয়ং তথাগত বুদ্ধ আরেকটা জায়গাতে গিয়ে কেন এই কথাটা বললেন আমি এখনো ভেবেচিন্তে কুলকিনারা পাই না। তবু চেষ্টা করি তার সারাত্ম আহরণ করার জন্য। তিনি বলেছেন মাতাকে হত্যা করো, পিতাকে হত্যা করো, দুইজন রাজাকে হত্যা করো এবং 5টা বাঘকে হত্যা করো। যেখানে পঞ্চশীলের মধ্যে প্রথম শীল হত্যার বিরোধিতা, সেখানে গর্ভধারিণী মা যার ওরসে আপনার আমার জন্ম, তাকে হত্যা করার যুক্তিসঙ্গত কারণটা কি আমি এখনো বোধগম্যে আনতে পারছি না। এটাই আমার ব্যর্থতা, এটাই আমার দুর্বলতা। আসলে কি মাকে হত্যা করতে বলেছেন নাকি মাতৃস্বরূপিণী অন্য কিছুকে হত্যা করতে বলেছেন? যেহেতু আমাদের চর্চা নেই, যেহেতু আলোচনা নেই, যেহেতু অন্তর্দৃষ্টি জীবন দর্শন অনুভব করার মতো গভীরতা নেই, সেই জন্য এগুলি বুঝা অনেকের পক্ষে সম্ভবপর হয় না। বলেন দেখি, পৃথিবীর মধ্যে কামনার প্রতীক কে বা কারা? পৃথিবীর মধ্যে কামনা প্রতীক হচ্ছে জননী। কোন ক্ষেত্রে জননীর কামনা বেশি? যেহেতু নারী হিসেবে জন্মগ্রহণ করেছেন, সেহেতু পাত্রস্থ হতে হয়, বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে হয়। তখন তাদের সংসার জীবনের প্রত্যাশা পূরণের জন্য কি কামনা করে বলেন? আমি যেন এক আলোকিত প্রতিষ্ঠিত একটা নবজাত সন্তান লাভ করি। আমি রেখে মায়ের গর্ভজাত সন্তান, কিন্তু আমাকে গর্ভে ধারণ করতে গিয়ে আমার মা যে কষ্ট, যে দুঃখ, যে যন্ত্রণা, যে ধৈর্য, যে ত্যাগের পরীক্ষা দিতে হয়েছে, তখন মনে মনে ভাবে এত দুঃখ যন্ত্রণা যদি আমি আগে বুঝতে পারতাম তাহলে আমি কোনোদিন মায়ার বন্ধনে আবদ্ধ হতাম না। যা, এইবার হয়তো ভুল করে ফেলেছি, পুনরায় আমি সেই কামনা বাসনা তুল্য তৃষ্ণার মায়া জালে আমি আর কোনোদিন আবদ্ধ হব না। কিন্তু 10 মাস 10 দিন পরে কচি কোমল আস্যবদন নবজাত শিশুর মুখ দেখে মা কি অতীতের কথা মনে রাখে? আবার পুনঃ
সংসার বন্ধনে আবদ্ধ হতে দ্বিধাবোধ করে না। ব্যতীতের বেদন কে বুঝিতে পারে, কবু আসি বিষে দংশনে যায়। দংশিত হয়েছে, তবু কিন্তু দংশন থেকে মুক্ত হওয়ার প্রয়াস কত ক্ষীণ। তাই বুদ্ধ বলেছেন, মাকে হত্যা করা নয়, কামনা বাসনা তৃষ্ণার মায়া জালে যিনি জর্জরিত, সেগুলিকে সমূলে ধ্বংস করার জন্য প্রজ্ঞার অস্ত্র দিয়ে তাকে হত্যা। আরো ব্যাখ্যা আছে, সময় নেই। তাহলে মাকে হত্যা করা মানে কামনা বাসনা তৃষ্ণার প্রতীককে হত্যা করা। তৃষ্ণা মুক্ত হলেই আত্মজয়ী হয়, আত্মমুক্তি লাভ করে। তো সেই সাধনায় কি আমরা আছি? হ্যাঁ, এত প্রাপ্তির মধ্যে আরো কি করে প্রাপ্তি হবে? এত নামযশের মধ্যে আর কিভাবে নামযশ হবে? এত গাড়ি বাড়ির মধ্যে কত গাড়ি বাড়ি আরো চাই চাই চাই, সবকিছু শেষ আছে, চাওয়া পাওয়া শেষ নাই। তাই দুঃখের কষাঘাতে আমি জর্জরিত নাকি জর্জরিত নয়? বললেন ওইটা বলতে পারেন, দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের? অথচ কবি নবীন সেন অসাধারণ একটি কথা বলেছেন, আছে দুঃখ হায় এ মানব জীবনে, দুঃখ জড়াবাদ দেখে গোর দুঃখ যৌবনে, হায় দুঃখ কি মরণে। আমরা মনে করি জড়াব্যাধিতে আক্রান্ত হওয়ার পর আক্রান্ত হতে হতে মৃত্যুই কামনা করি। তাই মৃত্যুর কামনার মুহূর্তে আবার এতটুকু মূল্যবান স্লাইন বিভিন্ন ওষুধ প্রয়োগ করে তাকে বাঁচাতে চাচ্ছেন নাকি চাচ্ছেন না? বাঁচতে চাই, মরতে চাই না। তাই এই মায়ার বন্ধন ছাড়ার জন্য বুদ্ধ কীর্তনে পরিষ্কার ভাবে শিক্ষা দিয়েছে। শুনি বটে, ধারণও করি না, প্রয়োগও করি না। তাই ভব সংসারে আপনাকে আমাকে আবুডাবু খেতে হবে, শেষ কখন হবে বলা কঠিন। দ্বিতীয়ত বলা হচ্ছে পিতাকে হত্যা করো। একজন বললেন, গুরুদেব পিতাকে যদি হত্যা করি তাহলে সংসার চলবে কি করে? মা বাবার মর্যাদা রক্ষা করবো কি করে? বংশের মর্যাদা ঐতিহ্য ফুটিয়ে তুলবো কি করে? পিতা মানে কি চিন্তা করেছেন কোনদিন? পিতা মানে অহংকার। অহংকারী মানুষ কারোর সাথে মিশতে পারে না। অহংকারী মানুষ কাউকে স্বাগত জানাতে পারে না। অহংকারী মানুষ সার্বজনীন ভাবে জনপ্রিয়তা অর্জন করতে পারে না। কিসের অহংকার? প্রথম রূপের অহংকার, দ্বিতীয়ত হচ্ছে বিদ্যার অহংকার, তৃতীয়ত হচ্ছে অর্থের অহংকার, চতুর্থ হচ্ছে ক্ষমতার অহংকার। সমাজ ধ্বংস হচ্ছে কেন? জাতির অবক্ষয় হচ্ছে কেন? সদ্ধর্ম ম্লান হচ্ছে কেন? কথা সুন্দর সুন্দর বলা যায়, কিন্তু জীবন আচরণে এই সৌন্দর্যটাকে ফুটিয়ে উঠতে আমার ব্রত আমাকে কি বলে? এই যদি হয় তাহলে আমার আপনার পরিণতি কি হবে? সমাজকে কি আমি ভালো উপহার দিলাম নাকি সমাজকে ক্ষতবিক্ষত করলাম? অহংকারের কারণে আপন স্বার্থ যদি বড় হয়, পরের কল্যাণ করা যাবে না। সেখানে মাতৃ সেবা, পিতৃ সেবা, গুরু সেবা কথার কথা হবে, অনিশ্বাস সত্ত্বে করা হবে, স্বতঃস্ফূর্ত ভাবে করা হচ্ছে না। বিদায় মা বাবার আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হচ্ছি কিনা বলেন? তা আপনিও বুঝেন, আমিও বুঝি, কিন্তু আসল জায়গায় কি যাব? তারপরে বলা হচ্ছে এই অহংকারকে হত্যা করো। পিতাকে না, পিতার অহংকারকে ধূলিসাৎ করতে না পারলে, নির অহংকারী নির অভিমানী হতে না পারলে, অপরকে আপন করা, আপন থেকে আপন হওয়া আরো দুর্ভ বিষয়। তারপরে হচ্ছে দুইজন রাজাকে হত্যা করো। একজন ভক্ত বললেন, গুরুদেব কি কথা বললেন? রাজাকে যদি হত্যা করি রাজ্য পরিচালনা করবে কে? রাজার জনগণকে নিরাপত্তা দেবে কে? সেই রাজা রাজা নয়। এখনো বাঙালি বৌদ্ধ সমাজ মিথ্যা ভ্রান্ত ধারণায় নিমজ্জিত বিধায় আমরা মনে করে থাকি
আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যবসায়ী হয়েছি, আমিত্ব আমি বেঁচে থাকবো, সেটাকে বলা হয় শাশ্বতবাদ আর উচ্ছেদবাদ। আমি আছি, আমি থাকবো, তাই আমি ব্যতীত কারো কথা চিন্তা করব না। তো চিন্তা না করার কারণে আপনার দুঃসময়ে আমি পাশে নাই, আমার বিপর্যয়ের সময় আপনি সুবুদ্ধিদাতা হিসেবে পাশে নাই। তাহলে কে কার কল্যাণ মিত্র, কে কার সুরী, কে কার বন্ধু? এতই যদি বন্ধু হই, বন্ধুর বিপদে বন্ধু থাকে না কেন? সুসময়ে বন্ধু নাকি দুঃসময়ে বন্ধু? সিরাজদৌল্লা নাটকে বলেছেন দুটো শব্দ, একটা আত্মীয় আর একটা পরমাত্মীয়। আত্মীয়তার বন্ধন সহজে হওয়া যায় বিয়ে শাদী একই বংশে জন্মগ্রহণ করলে। পরমাত্মীয় সহজে কি হওয়া যায়? পরমাত্মীয় হওয়ার লক্ষণ কি? বিপদের সময়ে পাশে এসে দাঁড়িয়ে সুবুদ্ধি সুপরামর্শ দিয়ে বিপর্যয়গ্রস্ত ব্যক্তিকে উদ্ধারের ক্ষেত্রে যিনি অনন্য সাধারণ ভূমিকা পালন করেন, তিনি শুধু আত্মীয় নয়, তিনি পরমাত্মীয়। সব্বে সত্তা সুখিতা হন্তু, মুখেতে বলেছি সবাই সুখী হোক, কিন্তু আপন স্বার্থে যদি গা লাগে, হ্যাঁ, অপরের জীবন সমূলে উৎপাদন করতে গিয়ে দ্বিধাবোধ করি, তাহলে কোথায় নামে মেত্তা, ভিতরে অমৈত্রী। এই অমৈত্রীর কারণে হ্যাঁ সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে হতে পারছি না। এখান থেকে শিক্ষা নিতে হবে। তাই ঋণ করে ঘি খাও, অপরকে ঠকি, অপরকে বঞ্চিত করে, সমাজ সদ্ধর্মকে ক্ষতবিক্ষত করে, হ্যাঁ, আমিত্বকে শীর্ষে নিয়ে যেতে পারলে আমার চেয়ে বড় জয়ী আর কেউ নেই। কিন্তু হ্যাঁ, যিনি বিচির রাজার প্রধান ছিলেন, তিনিও তার রাজ্য ছেড়ে তাকে চলে যেতে হয়েছে, এবং প্রথম দায়িত্ব দিয়েছেন ডাক্তারদেরকে। কারণ ডাক্তার চিকিৎসা করে আমাকে আরোগ্য দান করবে, তারা চিকিৎসা দিয়ে আরোগ্য দান করতে পারেনি বিধায় কাঁধে করে হ্যাঁ তাকে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য বলেছেন। কেন, কি কারণে? এই শিক্ষা কি আমার অন্তরে, অনেকের অন্তরে সদা কি বিরাজ করছে? তাই ময়লার মধ্যে ময়লা থাকলে আরো ময়লা গাঢ় হয়, অজ্ঞানের মধ্যে অজ্ঞান থাকলে অজ্ঞানী হওয়ার কারণে জ্ঞানীকে চেনা খুবই কঠিন হয়। তাই গুণে গুণং ব্যক্তি, গুণীজনেরাই গুণের কদর জানেন। গুণের ব্যক্তির পক্ষে গুণের মূল্যায়ন করা আদৌ সম্ভবপর নয়। তাই ঋণ করে ঘি খাও। বুদ্ধ বললেন ঋণ করে ঘি খালে মজা আছে, আনন্দ আছে, তৃপ্তি আছে, সুখ অনুভূতি আছে, শক্তি অভিবৃদ্ধি হবে। কিন্তু ঋণ যিনি করে ঘি খেয়েছে, পরবর্তী ঋণের বোঝা নিয়ে তাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে। এখানেও ঋণী ছিলাম, সেখানেও ঋণী হয়ে গেলাম, তাহলে মুক্তি কে কাকে দেবে বলেন এখন? হ্যাঁ, তাহলে ওই শাশ্বতবাদ, উচ্ছেদবাদ, এগুলি হচ্ছে রাজার সাথে তুলনা করা হয়েছে। হ্যাঁ, ব্যাঘ্র পঞ্চমত্ব, একটা বাঘ যদি এই অনুষ্ঠানে অনুপ্রবেশ করে, আজকের অনুষ্ঠান হবে, আতিথ্যদান হবে, চাষা আপন বাসা, নিজের জীবন বাঁচানোর জন্য খাওয়াটা পর্যন্ত বন্ধ করে দেবেন। কিন্তু 5টা বাঘ যখন এখানে ঢুকবে, তাহলে চট্টগ্রাম শহর হই হই রই রই হবে কিনা বলেন? তাহলে সেই 5টা বাঘ কি? সেটা বনের বাঘ নয়। বনের বাঘে একবার খায়, মনের বাঘে প্রতিনিয়ত খায়। কামচ্ছন্দ, ব্যাপাদ, তিরণমিদ্ধ, উদ্দীপ্ত কুকৃত্যা, বিচিকিৎসা। ছন্দ মানে কি? ইচ্ছা বা অভিপ্রায়। কি ইচ্ছা করছেন? লাভ সৎকার, নাম যশ কীর্তির জন্য যে ইচ্ছা করছেন, নির্লিপ্ত নিরাসক্তের সাধনায় আমার ব্রতকর্ম নেই, আমার নির্লিপ্ততা নেই। তো সেই কারণে আমাকে ইচ্ছা করতে গিয়ে অশুভ ইচ্ছা করেছি, অশুভ মন তৈরি হয়েছে, অসুন্দর মন তৈরি হয়েছে, অকল্যাণ মন তৈরি হয়েছে। বিদায় আজকে আমার থেকে আপনি ভালো কিছু আশা করতে পারছেন না, আপনি আমার কাছ থেকে ভালো কিছু আশা করতে পারছেন। কামচ্ছন্দ, ব্যাপাদ, হিংসা আছে নাকি নেই? হিংসুক জলে মারে হিংসার আগুনে, কোথা পাবে শান্তি সুখ জ্বলন্ত জীবনে? আপনি হিংসা করেন, আমি আপনার কাছে যাব না, খাবো না। কিন্তু যিনি হিংসা করার জন্য তৈরি হচ্ছে, রন্ধ্রে রন্ধ্রে তাকে হিংসার আগুনে জর্জরিত করে ফেলছে। দুঃখী আমি বানাইনি, আপনার হিংসার মনোবৃত্তির, অশুভ মনোবৃত্তির কারণে আপনি হিংসায় জর্জরিত হয়ে গেছেন। কামচ্ছন্দ, ব্যাপাদ, তিরণমিদ্ধ, তন্দ্রালস্য,
কেন নির্দিষ্ট সময়ে করতে পারি না? নির্দিষ্ট সময়ে যেতে পারি না, নির্দিষ্ট সময়ে যেটা অর্জন করা দরকার সেটা অর্জনে ব্যর্থ কেন বলে না? তাই এই কারণে আমাদের দুর্বলতাটা ব্যাপক। উদ্দীপ্ত উচ্ছৃঙ্খলতা, কথায় কথায় উচ্ছৃঙ্খলতা, মান্যতা নেই, ধৈর্যশীল নেই, সহিষ্ণুতা নেই। এই যদি না হয় মানবিক শিক্ষাটা কোথায় বলেন? হ্যাঁ, এই যদি না হয় জীবন দুঃখের অবসান ঘটাবে কে বলেন? কামচ্ছন্দ ব্যাপাদ তৃণমিদ্য উদ্দীপ্ত কুকৃত্যা বিচিকিৎসা। বিচিকিৎসা মানে সন্দেহ, এই যে পরস্পরের মধ্যে সন্দেহ, সত্য ধর্ম না বুঝার মধ্যে সন্দেহ, বলে না? সম্যক জ্ঞান আয়ত্ত করার না মধ্যে সন্দেহ, 16 প্রকার সন্দেহ আছে। এগুলি ব্যাখ্যা শুনবে কে? সেই জন্য এগুলো হচ্ছে আমাদের আনুষ্ঠানিকতা, অর্জনের অনুষ্ঠান নয়। অর্জন করতে হলে এগুলি সচেতন। অনেক হতি ব্রাহ্মণ, যিনি এগুলিকে পরাভূত করেছেন, জয় করেছেন, মুক্তির পথ অন্বেষণ করেছেন, তাকে বলে ব্রাহ্মণ। ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করলে ব্রাহ্মণ হয় না। না যস্য বসল হতি, না যস্য হতি ব্রাহ্মণ, কর্মণ হতি ব্রাহ্মণ। কর্মের দ্বারা চণ্ডাল এবং ব্রাহ্মণ। আজকে এই ব্রাহ্মণের অপর নাম কি? ব্রাহ্মণের অপর নাম হচ্ছে বুদ্ধ। বুদ্ধ মানে কি? শুদ্ধ। বুদ্ধ মানে মুক্ত পুরুষ। তা আমরা মনে করি ওই ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছে, আমি শ্রেষ্ঠ ব্রাহ্মণ, আমার শাস্ত্র জ্ঞান ছাড়া অন্য কেউ চর্চা করতে পারবে না। আজকে আমি মনে করি অনিমা বড়ুয়াকে ভিত্তি করে যে ভিক্ষু সংঘ, আমি কিছু ভিন্ন ধারার কথা বলেছি, এগুলি যদি অনুকরণ অনুশীলন করেন, এখানেই হবে মানব জীবনের সফলতা এবং পুরস্কার। ওনার পারলৌকিক শান্তি সুখ কামনার পাশাপাশি ওনার স্বামী এবং ওনার গর্ভধারিণী মাতা পিতা সবাই মঙ্গল সুখ কামনা করে আপনারা যারা এসেছেন, আপনাদের বোধ এবং বুদ্ধির উন্মেষের মধ্যে দিয়ে আপনারা আপনাদের জীবন দুঃখের যদি অবসান করতে পারেন, তাহলে আজকের অনুষ্ঠান সার্থক হবে, ফলপ্রসূ হবে। এখান থেকে জীবন দর্শনের পথ খুঁজে পাবেন। তখন আপনার আমার জীবন সত্য সুন্দরের পূজারী হলে জীবনটাই হবে বরণ্য এবং নন্দিত। সবাই মঙ্গল সুখ কামনা করে 3বার নামতার সাবলের শুরু কাজে সমাধান।